দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি অশোকনগর নাট্যমুখের আয়োজনে মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল নাট্যমুখ সম্মাননা, বই প্রকাশ ও অভি চক্রবর্তী নির্দেশিত নাটক শেক্সপিয়ার মাস্ট ডাই। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। গত 2022-23 সাল থেকে আমরা কেন্দ্রীয় সরকারের একটা অনুদান আমাদের দল থেকে, সেটা একটি অদ্ভুত কারণ দেখিয়ে সেটা বাতিল করে দেওয়া হয়। কেন এই কথাটা দিয়ে শুরু করলাম? এই কথাটা এখন বাংলা থিয়েটারের উপর আছড়ে পড়েছে, কিন্তু আমাদের উপর যখন এই ঘটনাটি ঘটে তখন অল্প কিছু দলের মধ্যে এইটি ছড়িয়েছিল। তাদের মধ্যে আমাদের দল প্রধান, কিন্তু প্রধান মানে ওই কটি দলের মধ্যে আমাদের দল একটি দল। এবার এই কথাটা এই কারণে বললাম যে ওইটা আমরা 25 বছরের মুখে দাঁড়িয়ে, মানে তখন আমাদের 25 বছর শুরু হবে এরকম একটা ব্যাপার। আমাদের সমস্ত আয়োজন পরিকল্পনা হয়ে গেছে, আমাদের সকলকে বলা হয়ে গেছে। আপনারা যারা আমাদের সঙ্গে অনেক দিন জড়িত, অনেকে জানেন অশোকনগরে আমাদের যে নিজস্ব থিয়েটার স্পেসটা আছে, সেখানে সারা বছর ধরে উৎসবের পরিকল্পনা করা হয়ে গেছে। আমরা আমাদের দলের প্রথম দিন থেকেই আমরা প্রচুর পরিমাণে থিয়েটারের জার্নালের কাজ করে এসেছি, সেই পরিকল্পনা করা হয়ে গেছে। আমাদের বিভিন্ন মানুষকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়ে গেছে। আমাদের যে অমলালো স্পেসটা ছিল সেই স্পেসটা বাড়ানোর পরিকল্পনা করা হয়ে গেছে। এতগুলো পরিকল্পনা করা হয়েছে যে পরিকল্পনার সঙ্গে অর্থ জড়িত, সেখানে অর্থ বিনিয়োগ করা হয়ে গেছে। এবং আমরা শুনতে পেলাম যে আমাদের আগাম যে অর্থটা আসার কথা আগামীতে, সেই অর্থটা কাটা হয়ে গেছে। এরকম একটা ব্যস্তানুপাতিক অবস্থার মধ্যে পড়ে আমরা নিজেদেরকে চেষ্টা করলাম যে নিজেদেরকে যদি একটু গুছিয়ে নেওয়া যায়, এবং আমাদের মতো করে সেটা খানিকটা গুছিয়ে আমাদের থিয়েটার যাত্রা যথাসম্ভব পরিকল্পনা অনুযায়ী একই রকম রাখার চেষ্টা করলাম। এখানে দুটো কথা উঠতে পারে যে কিভাবে সেটা সম্ভব হলো, সেটা এখানে আমি বলার আমার কথা নয়, আজকে আমার অন্যদের কথা শোনার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আদৌ সম্ভব হলো কিনা সেটা দর্শক বলবেন, দর্শক জানাবেন। আমরা ওই ঘটনার পর আমরা 4টি প্রযোজনা আমাদের দল থেকে নির্মাণ করেছি, তার মধ্যে একটি আপনারা আজকে দেখবেন, শেক্সপিয়ার মাস্ট ডাই। আমরা আমাদের দল থেকে তারপরে 4টি বই প্রকাশ করেছি, তার মধ্যে আজকে একটি প্রকাশ পাবে। আমরা ওই ঘটনার পর থেকে কলকাতা শহর এবং কলকাতা শহরের বাইরে সব মিলিয়ে প্রায় 30-35টি অভিনয় করেছি। এই সব মিলিয়ে টিলিয়ে একরকমভাবে চলছে বা চলে যাচ্ছে আর কি। তা এখন আমাদের বক্তব্য যে আমরা কেন এই সম্মানটা দেওয়ার কথা ভাবলাম দলকে। আমরা এর আগে নাট্যমুখ সম্মান দিয়েছি, বিভিন্ন মানুষকে দিয়েছি, থিয়েটারে যেরকম হয় আমাদের এখানে অনেক সিনিয়র মানুষের দল আছে, তারা দেন। আমাদের ছোট বয়সে ছোট আমাদের অনেক দল আছে, তারাও দিয়েছেন। এটা একটা পরম্পরা আমাদের থিয়েটারে, খুব গুরুত্বপূর্ণ পরম্পরা। আমরা নাট্য পত্রিকাকে সম্মান জানিয়েছি, যেহেতু আমরা নিজেরা নাট্য পত্রিকার সঙ্গে যুক্ত। আমরা সম্মান জানিয়েছি বন্ধুদের, আমাদের সমবয়সী যারা বন্ধু থিয়েটারের, তাদেরকে আমরা সম্মান জানিয়েছি। যারা একসাথে একই বাড়িতে থেকে একটা গোটা দাম্পত্য জীবন উভয়ে থিয়েটারে দিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা সম্মান জানিয়েছি। আমরা সম্মান জানিয়েছি থিয়েটারের নেপথ্য শিল্পীদের। আমরা সম্মান জানিয়েছি থিয়েটারের যারা হল চালাচ্ছেন মানে বলছি ছোটো ছোটো স্পেস করেছেন যারা, সেরকম স্পেসের যারা অধিকর্তা, তাদেরকে।
কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমার দল করতে গিয়ে মনে হয় যে এই যে আমরা প্রত্যেকে একক মানুষকে সম্মানের জন্য বেছে নিচ্ছিলাম বা নিলাম, এর পেছনে তারা দলগত এফোর্ট আছে। একটা দলের সবাই মিলে এফোর্ট দিচ্ছে বলে ওই মানুষটি হয়তো হয়ে উঠছে, ওই মানুষটিকে হয়তো আলাদা করা যাচ্ছে। যেরকমই দিক, তার মধ্যে নানা রকম চোরাগোপ্তা প্রতারণাও আছে, চোরাগোপ্তা বিশ্বাসঘাতকতাও আছে, কিন্তু ভালোবাসাটাও আছে। তা আমি শেষ পর্যন্ত যেহেতু ভালোবাসায় বিশ্বাস করি, আমার ধারণা উল্টো দিকে যারা বসে আছেন তারা অনেকেই করেন, না হলে থিয়েটার করতে পারতাম না আমরা। তাই আমরা দলকে সম্মান জানানোর কথা ভেবেছি এবং আমরা একটি দলের নাম করেই এখানে ডাকবো আপনাদেরকে। আপনাদের যদি মনে হয় আপনারা দল থেকে দুজন আসবেন, আপনাদের যদি মনে হয় একজন আসবেন, চারজন আসলে চারজন আসবেন। আমার ব্যক্তিগতভাবে আমাদের দলের তরফ থেকে কোনো আপত্তি নেই। আর যেহেতু সময়টা সংক্ষিপ্ত হয়ে গেল, যতটা সংক্ষেপে পারা যায় আপনাদের কথা আপনারা বলবেন দু এক কথায়। তা আমি আমাদের এবার গৌরচন্দ্রিকা শেষে আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি এবং আমরা যেভাবে ডাকছি সেভাবে আপনারা আসলে আমরা আমাদের এই অনুষ্ঠান চালাতে সুবিধা হবে এবং আমাদের এখানে যারা সম্মানিত হবেন তারপরে আরেকটু পরেই আর কি আমাদের একটি বই প্রকাশ অনুষ্ঠান আছে। আমরা রোহিত ভেমুলাকে নিয়ে একটি থিয়েটার করি, ভেমুলার রামায়ণ বলে, সেই নাটকটা এখানে আজকে অনুষ্ঠিত হবে। সেই সব মিলিয়ে একটা মানে তোড়জোড় আর কি বলা যায়। প্রথমে আমি ডাকছি অন্বেষক ড্রামাটিক অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এটা দক্ষিণ 24 পরগনার দল, বাটানগর ওই চত্বরের দল। আমি যে খুব বেশি দিন এদেরকে চিনি তা নয়, কিন্তু এরা 50 বছর অতিক্রম করেছে। এদের সাথে আমার সম্পর্ক বেশি দিনের না হলেও আমি এদের কাছে গিয়েছি, দেখেছি এবং বুঝতে পেরেছি কি নিবিড় কি তন্নিষ্ঠ জায়গা থেকে এরা থিয়েটার করেন, থিয়েটার করার কথা ভাবেন। আমি খুবই আনন্দিত হয়েছি আমাদের দল এদের সাথে সংযুক্ত হয়ে। প্রথমে আমরা ওই জন্য তাদেরকে সম্বোধিত করতে চাই। এই বইটা পরে প্রকাশ পাবে, কিন্তু যেহেতু আমরা এই বইটা দেবো ঠিক করেছি, এই বইটা দিলাম। স্মারকটা আমি একটু পড়ে দেবো। আর মিষ্টির প্যাকেট আর আমাদের তরফ থেকে সামান্য যাতায়াত ভাড়া, এইটুকু আমরা আমাদের তরফ থেকে করতে পেরেছি। বাংলা তথা বিশ্ব থিয়েটারে আপনাদের ভূমিকা অপরিসীম। নগর থেকে দূরে প্রত্যন্ত প্রান্তে আপনারাই থিয়েটারের গান গেয়ে চলেছেন, উড়িয়ে চলেছেন প্রকৃত নিশান। দলগতভাবে বয়ে চলেছেন আপনারা এক যুগ থেকে অন্য যুগে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নাট্যমুখ অন্তত তাই মনে করে। তাই বারংবার আপনাদের সঙ্গে বিবিধ কাজ করে তৃপ্তি পাই আমরা। নগর বরাবরই মফস্বলকে আমন্ত্রিত অভিনয়ের কুয়োতলা ভেবে এসেছে। নাট্যমুখ সচেতনভাবেই এই সামাজিক এবং নাট্যিক নির্মাণের অংশীদার হতে চাইনি। নানান জায়গায় আপনাদের কাজকে নানানভাবে বলে যাবার চেষ্টা করেছি আমরা, হয়তো ভবিষ্যতেও করে যাব। এই সম্মান সেই কাজেরই লিখিত স্বীকৃতি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। প্রথমেই আমি আমার দলের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার প্রয়াত শ্রী সুব্রত দত্তকে স্মরণ করে দু চার কথা বলব। আনন্দের দিন এই কারণেই যে নাট্যমুখ যে সম্মাননা আমাদের মতন দলকে প্রদান করলো, তার জন্য আমরা গর্বিত। আর উপস্থিত সমস্ত দর্শকবৃন্দ এবং যে সমস্ত বন্ধু নাট্য দলে এসেছেন তাদেরকেও আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। অন্বেষক সম্বন্ধে হয়তো নবীনদের কাছে তেমনভাবে পরিচিত না হলেও প্রবীণ যারা আছেন, বিভিন্ন নাট্য দলে কাজ করেন, তারা কিন্তু অন্বেষককে অনেক দিন ধরেই চেনে। দু চার কথা বলতেই হবে এবং যত সংক্ষিপ্তভাবে বলা যায় সেটাই আমি চেষ্টা করছি। অন্বেষক শ্রী সুব্রত দত্ত ওই অঞ্চলের কিছু নাট্যপ্রেমী মানুষকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন 1966 সালে।
1972 সালে অন্বেষক সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে বিভিন্ন কর্মযজ্ঞে নাটকের বিভিন্ন কর্মযজ্ঞ করেছিলেন। প্রথমেই বলি যে 1974 সাল, তখন একটা পশ্চিমবাংলায় রাজনৈতিক অস্থিরতা চলছিল। সেই সময় উনি এমনই নাটক প্রযোজনা করলেন, সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ দাপিয়ে বেরিয়ে ভূয়সী প্রশংসা লাভ করেছিল। সে নাটকটার নাম ছিল রণক্ষেত্রে আছি। তারপরে গণনাট্য আন্দোলনের বিভিন্ন নাটক, তার মধ্যে উল্লেখযোগ্য ছেঁড়াতার এবং নবান্ন, এই দুটিও ওনারই পরিচালনায় আমরা আমাদের দলের তরফ থেকে প্রযোজনা করেছি। 1976 সালে আজকের বিখ্যাত নাট্যকার শ্রী চন্দন সেনের প্রথম নাটক বিদ্রোহ 1792 এবং পরবর্তীকালে সেই রণযাত্রা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তখন একটা পূর্ণাঙ্গ নাটক প্রতিযোগিতা হতো এবং সেখানে যতগুলো প্রাইজ ছিল সবই অন্বেষক পেয়েছিল। তারপর থেকে বিভিন্ন কর্মযোগ্য যা নাটকের দলগুলো করা উচিত বা করে চলেছে, যেমন আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা, একাঙ্ক নাটক প্রতিযোগিতা, কর্মশালা, তাদের দিয়ে নাটক করানো, এইভাবে আমরা একটা ছল করেছিলাম, একটা কৌশল অবলম্বন করেছিলাম। একটা নাট্য পত্রিকা করতাম আমরা। নাট্য পত্রিকা করার সুবিধা হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাওয়া যেত। আপনার ইন্টারভিউ নেব, চলে যেতাম তার কাছে। এভাবেই আমাদের পরিচয় হয়েছিল চুঁচুড়া সারথী সমীর সেনগুপ্তর সাথে। সমীরটা খুবই বিখ্যাত মানুষ থিয়েটারের। চুঁচুড়া সারথী সম্পর্ক একই কথা বলতে পারি। তারা অমল আলোতে গিয়ে থিয়েটার করে এসেছে, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, এবং কখনোই আমরা তাদেরকে তারা একটু চুঁচুড়ায় থাকে, আমরা একটু অশোকনগরে থাকি, এরকম কোনো রকম ভৌগোলিকভাবে জাস্টিফাই করতে চাইনি। তারা দীর্ঘ তাদের ইতিহাস, সেই ইতিহাস আজকে প্রত্যেককে আলাদা আলাদা করে সত্যি বলতে দেওয়ার জন্য আমরা অপারগ। সেটার জন্য আবার আলাদা করে আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে। আমি চুঁচুড়া সারথী দল থেকে যারা এসছেন, তাদের মধ্যে যারা আসতে চান তারা এখানে আসুন এবং আমাদের সম্মান গ্রহণ করুন। চুঁচুড়া সারথী। স্মারকটা একই লেখা, কারণ আমরা একই ভাবনা থেকে এই সম্মাননাটা আয়োজন করেছি, তাই নতুন করে স্মারকটা পড়ছি না। ধন্যবাদ জানাই। সুমিতদা দুই এক কথা বলো। এই থিয়েটারের মানুষদের না দু এক কথা বলে বিপদে ফেলতে হয়, দু এক কথা বলা যায় না। যাই হোক, তবু অনুষ্ঠানের স্বার্থে বলতেই হবে। সারথীর 42 বছর পথ পরিক্রমা হলো। এই 42 বছরে কম বেশি প্রায় 100 নাটক আমরা অভিনয় করেছি, বাংলাদেশ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। যারা 70-এর শেষ থেকে নাটক দেখছেন বা করছেন তারা জানেন সারথী সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আপনাদের আশীর্বাদ নিয়েই চলছি, আশা করি আরও চলব। তবে আজকের অশোকনগর যে সম্মান দিলেন, অনেক সম্মান ঘুরিয়েছি, কিন্তু এই সম্মানটা একটা অন্যরকম মুক্তর মতো আমাদের কাছে হয়ে রইল। এই জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সবাই ভালো থাকুন, থিয়েটারে থাকুন, থিয়েটারের জয় ঘোষণা করুন। নমস্কার। আমরা ডাকছি কালিয়াগঞ্জ বিচিত্রা। কালিয়াগঞ্জ বিচিত্রা, সুদূর কালিয়াগঞ্জ থেকে তারা এসছেন। চন্দন চক্রবর্তী, দীর্ঘদিন ধরে তারা থিয়েটারের সঙ্গে যুক্ত, তাদেরকে ডাকলাম কালিয়াগঞ্জ বিচিত্রা। ধন্যবাদ। উত্তরীয় আর আমাদের বই, এই বইটি আজকেই প্রকাশ হলো, ভেমুলার রামায়ণ। আমরা নাটক থেকে নাট্য কী করে একটা টেক্সট প্রোডাকশানে যাচ্ছে সেইটা নিয়ে বইটা বাইরে পাওয়া যাচ্ছে। আপনারা যদি কাউকে মনে হয় নিতেও পারেন, এই আর কি। আর মিষ্টি। থ্যাংক ইউ চন্দনদা এত দূর থেকে আসার জন্য। চন্দনদা যদি দু এক কথা বলো। আমি অশোকনগর নাট্যমুখ এবং অভিদাকে
বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত যারা নাটকের আমার বন্ধু সাথী এবং নাট্যকর্মী যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। আমরা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ একদম প্রান্তিক অঞ্চল, অর্থাৎ তারপরেই বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার। সেখানে আমরা প্রায় 57, আমাদের দলের বয়স 57 বছর। আমরা প্রায় 100-র উপর নাটক করেছি এবং আমরা মূলত বেশিরভাগ পূর্ণাঙ্গ নাটকই করি। একাঙ্ক নাটক ইদানিংকালে যেহেতু আমাদের বিভিন্ন নাট্যদল যারা আহ্বান করেন তারা 1 ঘন্টার প্রযোজনা বিশেষভাবে আমাদেরকে চান, সেই জন্য আমরা এখন 1 ঘন্টার প্রযোজনাই করছি। কিন্তু তাছাড়া আমাদের যাবতীয় প্রযোজনা সবই পূর্ণাঙ্গ নাটক। আমাদের সাথে একটা বিশেষ হচ্ছে এখানে জানাই, শ্রদ্ধেয় হরিমাধব মুখোপাধ্যায়, যিনি ত্রিতীর্থের বাইরে একটিমাত্র দল, সেটাই হচ্ছে আমাদের বিচিত্রা, যে দলে উনি 4টি নাটক আমাদের সাথে করেছেন এবং তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রযোজনা হচ্ছে গণেশ গাথা, যেটা আমরা প্রায় 52 থেকে 57টার মতো শো করেছি। আবার আমাদের সাথে কলকাতার ঋষি মুখোপাধ্যায়, তিনিও আমাদের সাথে কাজ করেছেন টুসুমণি, যে নাটকটার আমরা 31টা শো করেছি। আর হরিমাধব মুখোপাধ্যায়ের সাথে এছাড়াও আমরা মানে শাস্তি করেছি, তারপরে আহুত্রী করেছি। এই যে আমাদেরকে সম্মাননা জানালো, তার মধ্যে দিয়ে আমরা আরও বেশি কাজের স্পৃহা পাবো এই বিশ্বাস আমরা রাখি। আপনারা থিয়েটারের পাশে থাকুন, অশোকনগর নাট্যমুখের পাশে থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমরা ডাকছি আমাদের কৃষ্ণনগর সিঞ্চন, কৃষ্ণনগর থেকে এসে তাদের অতটা দূর কৃষ্ণনগর সিঞ্চন, সুশান্ত দা তাদের ডিরেক্টর, তিনি নিজে এসছেন, আমার বেশ পুরনো দিনের বন্ধু এবং অভূতপূর্ব কাজ আমি তাদের দেখেছি। আমার যে ব্যক্তিগতভাবে ফেলোশিপ করা নাটকের রুরাল থিয়েটারের উপর তাদের সমুদ্র মন্থন নাটকটি নিয়ে সেখানে আমি কাজ করেছিলাম। আমি সুশান্ত দাকে ধন্যবাদ জানাচ্ছি, সুশান্ত দা আজকে এসছেন বলে। 25 বছরের জার্নি, সেই জার্নিকে অন্তত কৃষ্ণনগরের থিয়েটারে মানুষের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। আর আমাদের দলের ছোট্ট একটা প্রকাশনা আমরা তুলে দিচ্ছি। অভিযান হ্যাঁ, 25 বছর কম তো নয়। আর 25 বছরে শুধু অভিনয় করলাম এটা নয়, অশোকনগর ওরা যেটা করেছে ওদের অমল আলোয়, সেটা কিন্তু যে কোনো থিয়েটার দলের পক্ষে একটা শ্লাঘার বিষয়। আমি প্রথমে তার জন্যই একটা কুর্নিশ জানাই। মানে আমরা যারা থিয়েটার একটু একটু করে করার চেষ্টা করি, একটা স্বপ্ন দেখি যে আমার নিজের একটা জায়গা হবে যেখানে আমি আমার মতো থিয়েটার করব। তো সেই স্বপ্ন ওরা কিন্তু বাস্তবের মাটিতে টেনে এনে দাঁড় করিয়েছে। এটা কিন্তু খুব কম কথা নয়। হয়তো আমরা ওদের থেকে একটু সিনিয়র দলগতভাবে, আমরা 37 বছর, কিন্তু আমরা এখনো সেটা পারিনি। চেষ্টা করছি ওদের দেখে আমাদের একটা স্বপ্ন জাগছে যে আমরাও যদি এরকম পারি। কৃষ্ণনগর সিঞ্চন, আপনারা যারা এখানে এসছেন তাদের অধিকাংশই আমাদের পরিচিত মুখ। আমি যখন বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমার মনে হচ্ছিল একটা যেন সম্মেলন তৈরি হচ্ছে। এত পরিচিত মানুষ, এত সিনিয়র মানুষ, যাদেরকে আমরা ছোট্টবেলায় দেখে থিয়েটারে এসছি, মনে হচ্ছে এইরকম থিয়েটার করা উচিত। তাদেরকে দেখছি এক এক করে আসছেন। তো আবার তার পাশাপাশি একদম তরুণ প্রজন্ম যারা ছিল তারাও এসে দাঁড়িয়েছে। তো এই সম্মেলন কিন্তু অশোকনগর নাট্যমুখ করে দিয়েছে, আর তার জন্য তাদেরকে আবার একটা কুর্নিশ জানাই। আমরা কৃষ্ণনগরের থিয়েটারের দল, আমরা বিশ্বাস করি আমাদের থিয়েটার ওই জনপদের মানুষের ভালোবাসা, স্নেহ, মমতা, যাই বলেন না কেন, লালন, তার রসে সিঞ্চিত। সেই জায়গা থেকেই
আমরা আজকে এই সম্মান কৃষ্ণনগরের মানুষের পক্ষ থেকে গ্রহণ করলাম। খুব ভালো থাকবেন। কোচবিহার অনুভব, অশোক ব্রহ্ম। অশোকদার সঙ্গে আমার পরিচয় করেছিল কোনো থিয়েটারের মানুষ না, আমার একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দাদা। আমি তার কথা আমার আজকে মনে পড়ছে। অশোক ব্রহ্ম এসছেন কোচবিহার থেকে। অশোকদার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের সম্পর্ক, এবং সেটা থেকে গেছে থিয়েটারের বহু মানুষের মতোই। বাকিগুলো রকম বাকিগুলো রকম। সুদূর কোচবিহার থেকে এসছে। আমি যখন প্রথম বলেছিলাম অশোকদা এখানে এসে থাকবেন, কীভাবে বলবেন, বলেছে, আমাকে বলেছিল তুমি ডেকেছো আমি যাব, তারপরে কি হবে কি হবে না এটা তোমার কোনো দায়িত্ব নেই, পুরোটা আমার দায়িত্ব। ধন্যবাদ অশোকদাকে। উপস্থিত আমার নাট্য বন্ধু এবং আজকে যারা দর্শকরা এসেছেন সবাইকে কোচবিহার অনুভব নাট্য সংস্থার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই অভিসহ অশোকনগর নাট্যমুখকে। আমার এই অনুভবের বয়স 26 বছর, কিন্তু আমি 49 বছর ধরে নাটকের সাথে যুক্ত। পেশায় আমি চিকিৎসক, এখন রিটায়ার করে গেছি, এখন আরও বেশি করে নাটকের কাজটা করতে পারি। দেখুন, এই দীর্ঘ 49 বছরের জার্নিতে কখনো পরিচালক হিসাবে, কখনো অভিনেতা হিসাবে বিভিন্ন পুরস্কার প্রাপ্তি ঘটেছে, সম্মাননা ঘটেছে, কিন্তু সব জায়গাতেই মনে হতো কোথায় যেন একটু খামতি রয়েছে, একটু অসহায় মনে হতো যে আমি এটা পাচ্ছি অথচ যাদের জন্য পাচ্ছি তাদের জন্য তাদেরকে কিছু দেয়া যাচ্ছে না। সুতরাং আজকে এই যে ব্যতিক্রমী এই যে সম্মাননা প্রাপ্তি, এটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আমি ভীষণ খুশি। আগে যতগুলো সম্মাননা প্রাপ্তি ঘটেছে তার থেকে এটাকে আমি একদম আলাদা করে দেখছি এবং আমার অনুভূতি, আমার ইতিবাচক অনুভূতি আমি ব্যক্ত করছি। ধন্যবাদ আরও একবার অশোকনগর নাট্যমুখকে। অভির সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিন, এবং অভির প্রযোজনা 4 বার আমাদের অনুভবের ফেস্টিভ্যালে আমরা নিয়ে গেছি, আরও যাবে ওরা। এবং আমরা যারা কোচবিহার, দেখুন আমরা আরও বেশি উৎসাহিত, এটা তো বুঝতেই পারছেন। আমরা 3 জন এসেছি কলকাতার থেকে, সব থেকে দূরের যে জেলা, জার্নির দিক থেকে আমি বলছি, সেটা হচ্ছে কুচবিহার, সেখান থেকে 3 জন এসেছি। সুতরাং বুঝতেই পারছেন আমাদের উৎসাহের চূড়াটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো যেটা বলছিলাম যে ওদের যে স্বপ্ন, যেটা সিঞ্চনের থেকে বললেন, যে আমাদের সকলেরই স্বপ্ন ছিল ছোট, মানে যখন নাটকের শুরুতে ঢুকি, যে একটা নিজস্ব জায়গা থাকবে, নিজস্ব কাজ করব, নিয়মিত রিহার্সাল দেব, শো করব, সেটা ওরা সম্ভব করেছে। আমি নিজে গিয়েছি, অমল আরতি গিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছিল, পাশাপাশি অসহায় লেগেছিল। আমি আমার জীবনের এই স্বপ্নটা বাস্তবায়িত করতে পারিনি। আমার ইচ্ছে আছে আমি ওদের ওখানে গিয়ে নাটক করব, উৎসব করব। আমি যেমন শিল্পায়ন, গোবরডাঙ্গা শিল্পায়নে একবার উৎসব করেছি, 4 দিনের ফেস্টিভ্যাল করেছি, কুচবিহার থেকে গিয়ে সমস্ত দল নিয়ে গিয়ে থেকে ওখানে উৎসবে করেছি। সেই রকম একটা স্বপ্ন আমার আছে। তো যাই হোক, এটা বক্তৃতা করার জায়গা নয়, কথা বললাম। প্রান্ত জেলায় থেকে নাটকের চর্চা করছে, সবাই মোটামুটি চেনেন উত্তরবঙ্গে যারা এখন নাটকের কাজ করছেন। যেমন আমাদের উত্তরবঙ্গে আমাদের একটি প্রোডাকশন ঠিকানা, যেটা 107টা মঞ্চ নাটকও হয়েছে, এরকম একটা অবস্থাও আমাদের হয়েছে। সুতরাং চর্চার মধ্যে আছি, যতদিন বেঁচে থাকবো এই চর্চাটা থাকবে এবং আপনারাও নাটকের পাশে থাকবেন। আমরা আমাদের যে উত্তরবঙ্গের যে বন্ধুরা আমরা এসেছি, আমাদের সাথে প্রায়ই দেখা হয়, যোগাযোগ থাকে। দক্ষিণবঙ্গের সাথেও আমাদের এখন দূরত্বটা অনেক কমে গেছে, একটা সময় দূরত্ব ছিল অনেক বেশি, এখন কমে গেছে, এবং এই সুস্থ যোগাযোগটা আরও থাকুক, এটাই চাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জলপাইগুড়ি অনুভব, সাধন চক্রবর্তী। প্রথমে আমি উপস্থিত সমস্ত দর্শকবৃন্দকে জানাচ্ছি আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা। যারা বড় প্রণাম, ছোটদের ভালোবাসা।
কারণ হচ্ছে দর্শকের তো আসল, আপনারাই হচ্ছেন আসল। আপনারা না থাকলে আমাদের কোনো নাট্য নাটক করতে পারতো না, কোনোদিনই না। তাই আপনাদের প্রথম শ্রদ্ধাটা আমি নিবেদন করছি আপনাদের চরণে। তারপর আমি এখানে উপস্থিত আছেন, আমার সৌভাগ্য ওনাকে পেয়েছি, হ্যাঁ, অনেক দিন পর দেখা হলো। তো এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অশোকনগর নাট্যমুখ, অশোকনগর নাট্যমুখের সঙ্গে আমার পরিচয় বহু বছর ধরে। এবং বিষয়টা হচ্ছে যে অশোকনগর নাট্যমুখ আমার ফেস্টিভ্যালে যায়, নিয়মিত আসে, এবং কি রিসেন্ট কিছুদিন আগেও ওরা সব নাটক করে আসলো ওখানে, এবং নিয়মিত অশোকনগর নাট্যমুখ ওখানে যায়। তো এমন একটা বিষয় যেটা আমরা জানি যে ব্যক্তিদেরকে যে সম্বর্ধনা দেওয়া হয় এটা আমরা দেখে এসেছি। এইভাবে নাট্যদলকে সম্বর্ধনা দেওয়া সেটা আমি তো এই প্রথম পেলাম, বা আমরা এই প্রথম দেখলাম। কারণ হচ্ছে নাটক একটা যৌথ দলের ব্যাপার, একটা ব্যক্তি পাচ্ছে, সেখানে হয়তো দল আনন্দিত হতে পারে, কিন্তু যখন দল পায় তখন দলের সবাই ভীষণভাবে অনুপ্রাণিত হয়, নাটকে ঝাঁপিয়ে পড়তে চায়। সেই জন্য দলকে ব্যক্তির চেয়েও বড় করে যে দলকে দেওয়া হয়, এই জন্য আমি অখণ্ড ধন্যবাদ, আমার অন্তরের সমস্ত ধন্যবাদ অভি চক্রবর্তী এবং তার নাট্যদল অশোকনগর নাট্যমুখকে দিচ্ছি। এবং বিষয়টা হচ্ছে যে জলপাইগুড়িতে অশোকনগর নাট্যমুখের একটা ফ্যান বেস আছে, এবং ও জানে যে গত যে নাটকটাও করেছিল প্রচুর দর্শক হয়েছিল, জায়গা দিতে পারিনি। এবং অদ্ভুত ব্যাপার যে অভির নাটক দেখতে প্রচুর মানুষ তৈরি হয়ে থাকে, তারা দেখে, আসে। এবং সেই জন্য আজকে অভি যেভাবে নাট্যচর্চাটা করে যাচ্ছে, আমি অমল আলোতেও গিয়ে শো করেছি অভি, সেটা সত্যি ধন্যবাদ অর্জ। এবং আমাদের দলটা 25 বছর পূর্ণ হয়েছে, যদিও একটা দল ভেঙে দলটা হয়েছে, কারণ আমার একটা দল ছিল যে সে প্রায় 50-70 বছর দল, সেই দলটা ভেঙে গেছে। আমারই দল ছিল মুখোশ নাট্য সংস্থা, ভেঙে গেছে। কারণ হচ্ছে ওখানে 10টা পরিচালক একটা নাটক করেই 10 জন পরিচালক হয়ে গেছিল। সত্যি গর্বিত, আমার দল আজকে গর্বিত। আমি একাই এসেছি, আরও 2 জন আসার কথা ছিল, এখনও কেন আসেনি জানি না। আর আমাদের 25 বছরের দল, আমাদের প্রচুর প্রযোজনা হয়েছে। আমাদের এক একটা প্রযোজনায়, যেমন ধরেন ককেশিয়ান চক সার্কেল, আমরা সর্বভারতীয় স্তরে লখনৌতে প্রচুর 5খানা পুরস্কার নিয়ে এসেছি। তারপরে 30 শতাব্দী লখনৌতে আমরা পুরস্কৃত হয়েছি সর্বভারতীয় প্রতিযোগিতায় 32টা দলের মধ্যে। এভাবে আমরা করেছি, কিন্তু এখন বর্তমানে আর আমরা কোনো কম্পিটিশন করি না, এমনি থিয়েটারটা করি। অনেক সংকটের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে, কোনো উপায় নেই। আর সেই সংকটটা আবার নতুন করে একটা সংকট আমাদের ভিতর আসছে, আমরা জানি, যারা নাট্যকর্মী এখানে এসেছেন তারা জানেন যে একটা বিরাট সংকট আবার আমাদের মধ্যে এসছে নাটক করা নিয়ে। তো যাই হোক, তবে আমাদেরকে কেউ দমাতে পারবে না। আপনাদের সামনে আমরা বারবার হাজির হব, নাটক করব। এবং আমি জানি যে যারা উপস্থিত হয়েছে, যারা আসেনি তারাও আসবেন, নিয়মিত দর্শক হয়ে আসবেন। উৎসাহিত করুন অশোকনগর নাট্যমুখকে, এবং এখানে আরও যারা নাট্য দল আছে তাদেরকে উৎসাহিত করুন। নমস্কার। সমরেশ ওনাদের সাথে নিয়মিত নাট্য চর্চা করে, সমরেশ এগুলো দাদা সিদ্ধার্থদা যদি 2-1 কথা বলো। আজকে সুধী নাট্যপ্রিয় দর্শকবৃন্দ, বলার কিছু নেই, নাটকের টাইম অলরেডি 7টা বাজতে চললো। তো যেটা বলার যে আমরা অশোকনগর নাট্যমুখকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কল্যাণী কল্যাণ মণ্ডলমের পক্ষ থেকে, এই কারণে যে এত বড় মঞ্চ, এত সুন্দর মঞ্চ, একটা মফস্বলের দলকে আমরা এই মঞ্চটাকে আমরা শেয়ার করতে পারছি, আমাদেরকে মঞ্চে ওঠার অধিকার দিয়েছে, সে ওনার প্রথম ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে 2022 সাল পর্যন্ত আমি নাটক করেছি, তার পরবর্তীতে একটু অসুস্থতার কারণে নাটকটা আমি সেভাবে করে উঠতে পারছি না। আশা বা একটা ইচ্ছে আমাদের কাছে রইল যে নাট্য আন্দোলন যেটা আমরা করি, যেটা আগের বক্তা বলছিলেন যে একটা সংকটের মধ্যে আমরা করছি, যে যাই হোক সেটা পুরো পরের কথা, যে নাট্য আন্দোলন করি, যে নাট্য বিপ্লব, সেটাকে আমরা দিকে আরও ধাবিত হব, এই আশা রেখে আপনাদের অনুষ্ঠান সফল হোক, এইটুকু বলে আমি শেষ করছি। অশোকনগর নাট্যমুখকে ধন্যবাদ, অভিনন্দন কুর্নিশ।
যে একককে ভুলে দলগত দলের কথা ভেবেছে, দলকে সম্মান জানিয়েছে, এই জন্য কুর্নিশ। আর আমাদের ইছাপুর আলিয়ার গুরু, আমার গুরু, আমাদের দলের গুরু শুভেন্দু মজুমদারের কাছ থেকে আমরা একটাই শিক্ষা পেয়েছি, মানে অনেক শিক্ষার মধ্যে একটা শিক্ষা যেটা আমার মনে হয় প্রধান, সেটা হলো একটা দল কখনো দলের ডিরেক্টর বা যিনি প্রধান তার উপর নির্ভর করে না। একটা দলের পিলার হয়তো 4টে থাকতে পারে, কিন্তু দলের সবাই মিলে যদি কাজ না করে সেই দলটাকে এগিয়ে নেওয়া যায় না। এবং এই শিক্ষাটা উনি আমাদের কেন দিয়েছিলেন সেটা বুঝতে পেরেছি তারপরে 2021-এ, যখন 21শে ডিসেম্বর আমাদের মাথা থেকে ছাতাটা চলে যায়, তারপর থেকে আমরা ওনার শেখানো শিক্ষাতেই দলটাকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করছি। এবং আমরা চেষ্টা করছি আমাদের প্রযোজনা যেন আমাদের পরিচয় হয়। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন শুভেন্দু মজুমদারের স্বপ্নকে সার্থক করতে পারি। ধন্যবাদ। অংশমান দা ওপরে চলে এসো। এই যে এখানে সরাসরি ওপরে চলে আসো। অংশমান কর আমাদের ভেমুলা রামান নাটককার, কবি, ঔপন্যাসিক, তিনি উপস্থিত হয়েছেন, একটু দেরি হয়ে গেছে, সেটা নয়, অংশমানটাকে মঞ্চে ডেকে নিচ্ছি। মিতালি উৎসব নাট্য সংস্থা, মিউনাস আমাদের খুব পরিচিত দল, বন্ধু দল। উৎসবদা, আমরা কলকাতায় যে থিয়েটার করেছি প্রথম দিকে, উৎসবদা না থাকলে আমরা মঞ্চ পেতাম না, এটা অনেকেই পেতেন না, আমরা সেটা খুব জোর গলায় স্বীকার করতে আরও জোর পাই রয়েছে। এই কদিন আগেও আমরা তেপান্তরে গিয়ে বাদল সরকারের উৎসবে আমরা সেখানে অভিনয় করেছি। আমি অংশুমানদাকে অনুরোধ করবো, অংশুমানদা যদি উৎসবদাকে স্মারক আর উত্তরীয় পড়ে একটু সম্মান দাও আমাদের পক্ষ থেকে। অবশ্যই যাও। কোচবিহার আইটি একটু কাছে এসে বসবেন। আমার খুব ভালো লাগছে, ওরা অনেকে মিলে সম্মানটা গ্রহণ করছেন, থাকছেন, এটা আমাদের কাছে সত্যি খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করেছি দলের এই জায়গাটা যদি আবার থিয়েটারে ফিরিয়ে আনতে পারি, চেষ্টা করছি, জানি না পারবো কিনা। ধন্যবাদ জানাই। উৎসবটা যদি একদম ছোট করে দু এক কথা আমাদের জন্য বলো, আমাদের সময় আসলে ফুরিয়ে আসছে, আমরা নিরুপায়। হ্যাঁ, আসলে অনুষ্ঠানটা অশোকনগর নাট্যমুখের, কিন্তু এখানে বসে আমার নিজেরই টেনশন হচ্ছে সামলাবে কি করে। 19টা দল, যদিও এটা মিউনাসের অনেক দিনের চর্চার ফলে একসাথে 25টা দলকে সামলানোর ক্ষমতায় মিউনাস তৈরি করে ফেলেছে, তবু তো সেখানে একটু নতুন। আমি তাই ভাবছিলাম যে 19টা দল, আমি খুব সংক্ষেপে শুধু একটুকু বলি যে অশোকনগর নাট্যমুখকে এবং তার যে কর্ণধার রবিকে 19টি দলের পক্ষ থেকে আমরা শুধু শুভেচ্ছা নয়, আসুন একসাথে হাততালি দিয়ে, করতালি দিয়ে শ্রদ্ধা জানাই। তার কারণ কিছুই নয়, কারণ এই যে একটু আগে বলছিল বোধহয় সুশান্তই বলছিল যে একটা সম্মেলন তৈরি করেছে, এটাই তো কাজ আমাদের, মিলিয়ে দেওয়াই তো থিয়েটারের কাজ। আমি একটা অসম্ভব ভালো প্রযোজনা করলাম, কিন্তু আপাদমস্তক যে অভিনেতারা বা যে আমাদের পেছনের যে শিল্পীরা আছেন তাদের ব্যবহার মোটেও ভালো না। এ থিয়েটার কি আমরা চাই বলুন না? তাই আজ শুধু আমায় নয়, আমাদের দলকে আমরা আসলে যেটা চাই সে সম্মানটা যখন সেভাবে কোনো নাট্য দল আমাদের হাতে তুলে দেন, আবারও বলছি, তাদের জন্য শুধু শ্রদ্ধা নয়, তাদের জন্য শুধু শুভেচ্ছা নয়, তাদের প্রতি আমাদের অসম্ভব কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। ধন্যবাদ উৎসবদাকে। উৎসবদা বরাবরই আমাকে একটু বেশি ভালোবাসে। স্নেহাশিসদা আমার প্রায় বন্ধু প্রতিম। স্মারক হ্যাঁ, আসলে উচিত এখন কিছু না বলা, কারণ অনেক মানুষ, আপনারা যারা শেক্সপিয়ার মাস্ট ডাই নাটকটি দেখতে এসছেন, আমরাও দেখতে এসেছি,
যত তাড়াতাড়ি শুরু হয় ততই ভালো। তবুও এই আবেগ ঘন মুহূর্তে আমি আন্তরিকভাবে আমাদের দলের প্রতিনিধি হিসেবে কৃতজ্ঞতা জানাই অশোকনগর নাট্যমুখ, আমাদের বন্ধু প্রতিম দল এবং অভিকে। এই যে আজকে 19টি দল উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের মিলেমিশে বিভিন্ন জায়গা থেকে বাংলা থিয়েটারের যাদের সম্মাননা দেওয়া হচ্ছে, আমি মনে করি আমাদের আগামী দিনে কাজ করার অনুপ্রেরণা, নিঃসন্দেহে এই সম্মাননা আমাদের আরও দায়িত্ব বাড়িয়ে দিল। এবং অশোকনগর নাট্যমুখ আমার দেখা এমন একটি দল যারা টোটাল থিয়েটার, মানে শুধু অভিনয় নয়, যাদের নিজস্ব স্পেস রয়েছে, যাদের নিয়মিত পত্রিকা প্রকাশ হয়। এবং আমাদের সুদূর কোচবিহার, জলপাইগুড়িতে আমাদের কোচবিহার শহরে কর্মশালায় গেছে, বিভিন্ন নাটক নির্মাণ, নিজের প্রযোজনা নিয়ে গেছে। ফলে এই যে মফস্বল জেলা শহরগুলোর সঙ্গে নাটকের এই যে যোগাযোগ, এই সূত্রটা অশোকনগর নাট্যমুখ অভির হাত ধরে যেভাবে দাঁড়িয়েছে, তাতে নিঃসন্দেহে বাংলা নাটক অনেকটা জোর পেয়েছে। এবং আমাদের দল তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি অশোকনগর নাট্যমুখকে এবং আপনাদেরকে কৃতজ্ঞতা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী এবং মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, তাদের যথাযথ সম্মান জানিয়ে আমার কথার বিরাম দিচ্ছি। ধন্যবাদ। খর্দ আইডি থেকে একজন আসবেন, অমিত দা তো আসতে পারেননি। একটু নমস্কার। অশোকনগর নাট্যমুখ এবং অন্যান্য সমস্ত নাট্যকর্মী বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি ছোট্ট করে শুধু বলছি, আমরা খড়দহ আহিরি থেকে এসেছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল রক্তকরবী গ্রুপের মাধ্যমে 1977 সাল থেকে। তারপর 2005 সালে এটি বন্ধ হয়ে যাওয়ার পরে 12ই মে 2007 নাট্যগুরু কনক রায়ের হাত ধরে অমিত চক্রবর্তীর সঙ্গে আমরা আবার শুরু করি এই পথ চলা। জয়ন্ত চক্রবর্তী নাটক মাতাদরের মাধ্যমে আমাদের নাটকের যাত্রা শুরু। তারপরে একে একে তিমিরের 3 দিন, বরিস লাইব্রেরিয়ানের বদ্ধভূমিতে একা, শত রজনী পেরানোর শিকড়, চাঁদির হাট, ফিউশন, সাম্প্রতিককালের ডাকঘর, এরকম বহু নাটক, একাঙ্ক নাটক আর কিছু পূর্ণাঙ্গ নাটকের সাথে আমাদের আছে কিছু অনুনাটকও, মানে পুরস্কার বিজয়ী হয়েছে। এবং আমরা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রায় আছি, তার সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশেও আমরা অনুষ্ঠান করে এসেছি। এখন আগামী দিনে আমরা এখন এইভাবেই আরও এগিয়ে চলতে চাই। আহিরি এখনো স্বপ্ন দেখে ডানা মেলার, নীল আকাশে ঘুরে বেড়ানোর, প্রকৃতির মাঝে ছুঁয়ে দেখার আর আপনাদের সহযোগিতার। অশোকনগর নাট্যমুখের প্রতিটি নাটকই আমার দেখা এখনো পর্যন্ত এবং প্রত্যেকটাই অসাধারণ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। নমস্কার। নাটক শুরু হবে, কথা তো বেশি বলার সময় নেই। বলতেই হয় যে অশোকনগর নাট্যমুখ বীরভূম ব্লসম থিয়েটারের পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি হিসাবে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। বীরভূম ব্লসম থিয়েটারকে সম্মানিত করেছে, একই কথা সবাই বলেছেন। তো আমি পার্থর বন্ধু, পার্থর বীরভূম ব্লসম থিয়েটারের জার্নি আমার দেখার দৃষ্টিকোণ থেকে সব কিছু বলা। যারা এখানে কথা বলেছেন সবাই কিন্তু দলের একজন কর্মী হিসাবে, ওই দলের একজন নাট্যকর্মী হিসাবে তারা তাদের কাজের অভিজ্ঞতা বলতে পেরেছে। আর আমি পার্থর নাটক অ্যাজ এ অডিয়েন্স বা পার্থর সঙ্গে থাকার সুবাদে যেগুলি জানার, সেই দৃষ্টিকোণ থেকেই আমার সমস্ত পার্থ সম্পর্কে, বীরভূম ব্লসম থিয়েটার সম্পর্কে ইনফরমেশন। পার্থ দেখা আমার
সাঁওতালি যে একটা ট্রিলজি উনি করেন, আমি জানি না এখানে ডক্টর পার্থগুপ্ত বীরভূম ব্লসম থিয়েটারের নাটকের প্র্যাকটিস কয়জন দেখেছে বা কজন তার কাজের ধারাটা চেনে, আমি ঠিক জানি না। তো আমার যেটা বলার, নিশ্চয়ই এখানে অশোকনগর নাট্যমুখ অভি চক্রবর্তী তো দেখেছেনই। তো ওনার কাজের যে একজন দর্শক হিসাবে আমি দেখেছি ওনার যে কাজ, থিয়েটারের যে প্র্যাকটিস বা উনি যেভাবে থিয়েটারকে ভাবেন। আমরা একটা কথা বলি না যে থিয়েটার একটা কম্পোজিট আর্ট বা ফিল্ম একটা কম্পোজিট আর্ট, একটা যৌথ মাধ্যম, মানে মৌলিক বিভিন্ন বিষয়গুলোর মধ্যে মূলত ঢোকে লিটারেচার, সাহিত্য, সে ফিল্ম করুন বা থিয়েটার করুন, এনি কাইন্ড অফ আর্ট মিডিয়াম। মূলত থিয়েটার এবং ফিল্ম যেখানে মৌলিক যেসব মাধ্যমগুলি আছে তার মধ্যে খুব বেসিক একটা জায়গা নিয়ে আছে লিটারেচার, কোথায় সাহিত্য, স্ক্রিপ্ট যেটা, বা আমাদের ফিল্মের চিত্রনাট্য। তো এই স্ক্রিপ্ট মানে লিটারেচার ছাড়াও যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আবহ, আলোক বা অভিনয় তো আছেই, সেই সঙ্গে মঞ্চের উপরে সমস্ত চরিত্রদের চলাফেরাগত একটা ভিজুয়াল, একটা লুকস। সোমা মাইন থিয়েটার। নমস্কার, আমি সোমায়ন থিয়েটার থেকে বলছি। আজকে সোমায়ন থিয়েটারের সোমা দাস, উনি এখানে নেই, উনি নেপাল গেছেন, তো আমরা তার প্রতিনিধি হিসেবে বলছি। অশোকনগর নাট্যমকে সমস্ত কলাকুশলী অভি চক্রবর্তীদাকে এবং সঙ্গীতা ম্যামকে আমাদের অনেক ধন্যবাদ, এবং সমস্ত কলাকুশলীকেও ধন্যবাদ, আমাদের অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ। সরস্বতী নাট্যশালা, জয়েশ ল, তিনিও আমার থিয়েটারের খুব দীর্ঘ চর্চার বন্ধু, অনেক দিনের পুরনো বন্ধু, তাকেও আমরা সম্মান জানাচ্ছি। এবার জয়েশকেও আমি বলবো অংশুমান দা, রতন দা মিলে যদি সম্মান জানাও। না, একদম সময় নষ্ট করবো না। ওর জায়গায় ও যা টেনশন খাচ্ছে আমি বুঝতে পারছি, ওই একই জায়গায় থাকলে আমারও ওই একই টেনশন হতো, কতক্ষণে নাটক শুরু করতে পারবো। সামনে যারা বসে রয়েছেন তাদের নববর্ষের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, প্রণাম। মঞ্চে যারা আছেন তাদেরও শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম। আমার বন্ধু আছে সমরেশকে আমার অনেক অভিনন্দন জানাই। আমার দল বেশি দিনের নয়, 12 বছর চলছে। আমার গুরু রমাপ্রসাদ বণিক আমার দলের নামকরণ করেছিলেন সরস্বতী নাট্য কর্মশালা। তা খোদার ওপরে খোদকারি করে আমি কর্মশালাটা বাদ দিয়ে সরস্বতী নাট্যশালা করেছি। বন্ধু দল অভির সঙ্গে আমি 365 দিন থাকি এবং থাকব। কোনো আপদে বিপদে, সময়ে অসময়ে, সব সময় আমি আছি অশোকনগর নাট্যমুখের সঙ্গে। এবং আমার মন অঙ্গীকার করছে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে, যে কোনো অসুবিধা হলে আমি অভিসঙ্গ ছাড়ব না। এবং একজন নাট্যকর্মী হিসেবে এবং একজন নাট্য দল হিসেবে আমি সবসময় সব দলের সঙ্গে থাকি, সবার সঙ্গে থাকি, কেননা আমি থিয়েটার কর্মীদের ভীষণ ভালোবাসি। ধন্যবাদ। অশোকনগর নাট্যমুখকে প্রত্যেকেই শ্রদ্ধা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। আমি জানাচ্ছি ভালোবাসা। ভালোবাসাটা যেন সবসময় টিকে থাকে। এই ভালোবাসা ছাড়া এই ডাক পাওয়া যায় না।
এইভাবে আপন করে নিতে পারে নাকি, যেটা অভি ও অশোকনগর নাট্যমুখ করতে পেরেছে। ধন্যবাদ, বেশি সময় নেব না, নাটক দেখার জন্য সাগ্রহে রয়েছি। আপনারা অভির সঙ্গে থাকবেন, অশোকনগরের সঙ্গে নাট্যমুখের সঙ্গে থাকবেন এবং সর্বোপরি নাট্যমোদীদের সঙ্গে থাকবেন, নাটকের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। সাহিত্য কাপকে শুভেচ্ছা সম্মান তুলে দেওয়ার জন্য। নমস্কার। সাহিত্য ঐক্য নাট্য দলের পক্ষ থেকে প্রথমে কৃতজ্ঞতা জানাই অভি চক্রবর্তী, অশোকনগর নাট্যমুখ। বেশি কথা বলবো না, পরে একটা অসাধারণ নাটক আছে, নাটকটা দেখবেন। দুটো কথা বলে নিয়ে এসেছি। অভির সঙ্গে আমাদের সম্পর্ক নাটকের জন্য নয়, মানুষের মতো মানুষের সম্পর্ক। অভি আমার ভাইয়ের মতন সম্পর্ক। 2015 সালেও একটা আমাদের নাটক তুলে এসছে। অভি নাটকটা ওয়ার্কশপ ভিত্তিতে করেছিলেন, মরা চাঁদ, বিজন ভট্টাচার্যের জন্মশতবর্ষ। সেইখান থেকে আমাদের ওয়েকআপের একটা নতুন দিগন্ত পেয়েছে। আমাদের 2013 দল 2013 আমাদের দলটা তৈরি হয়েছে, কিন্তু হয়তো অনেক দলের সঙ্গে যুক্ত ছিলেন। আমি দীর্ঘ 40 বছর ধরে যাত্রা নাটকের সঙ্গে যুক্ত। অভি আমাদের কিন্তু এই ওয়েকআপ নাট্য দলের মধ্যে একটা ভাবধারা সঞ্চার করেছিল, সেই জন্য আমাদের গোষ্ঠীর নাম আছে সাহিত্য ওয়েকআপ নাট্য দল। আমি নই আমরা, আমি অর্থাৎ একক, এখানে কিন্তু আমরা সবাই। অভি যেদিন আমাকে জানিয়েছে সেদিন আমাদের দলের অনেকেই বলছিল সবাই যাব, কিন্তু আমি আনতে পারিনি। 5 জন এসেছি। আমার দলে 3 বার ফেস্টিভ্যাল হয়, ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, পাড়াপড়শি থিয়েটার ফেস্টিভ্যাল, আর অল্প স্বল্প বিকল্প একটা ফেস্টিভ্যাল স্পেস থিয়েটারে। গতবারই পাড়াপড়শি থিয়েটারে আমি একজনের কাছে ভাবধারে অনুপ্রাণিত, উৎসব বাবুর সঙ্গে আমরা গতবার 40 ঘন্টা টানা নাট্য উৎসব করেছি। উৎসব বাবুর ফেস্টিভ্যালে আমরা আসন নাট্যমে যখন অভিনয় করতাম তখন আমি নাটক করে গেছি ভোর 3টের সময়। খাজানচি বাবু তখন সাহিত্যে আসন নাট্য, ওনার ভাবধারায় ভাবিত হয়ে আমরা গতবার থেকে মানে এবার থেকে শুরু করেছি 40 ঘন্টা টানা নাট্য উৎসব। যাক, আপনারা নাটকের পাশে থাকুন, বেশি কথা বলবো না, কারণ নাটক দেখতে এসছেন। নাটকের পাশে থাকুন, থিয়েটারের পাশে থাকুন, অশোকনগর নাট্যমুখের পাশে থাকুন। অশোকনগর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আমি ইচ্ছা করেই বীরভূম সাহিত্য ওয়েকআপকে দিয়ে শেষ করলাম, কারণ প্রচুর স্মৃতি বলতে গেলে শেষ হয়ে যাবে। আর আমরা যারা একটু বক করতে বা লিখতে ভালোবাসি তাদের তো মুশকিল, শব্দ ছেড়ে যায় না। এরকম একটা শব্দ না ছেড়ে যাওয়া লোক অংশুমান কর, তার সঙ্গে আমার আলাপ হয়েছিল বছর 8 আগে একটি নাটক দেখতে এসে একজন সাংবাদিকের মাধ্যমে। তারপর আমার যেরকম স্বভাব আমি দেখলাম মিলছে, তারও সেরকমই স্বভাব, মানে একটা নাছোড় সম্পর্ক রেখে যাওয়া, যে আর কিছুই হয়ে যাক না কেন। তো অংশুমানদার একটি নাটক আমরা হঠাৎ করে ফেলি একেবারেই 2023 সালের শেষের দিকে। সেই নাটকটা আজকে 30তম অভিনয় হয়ে গেছে, নানা রকম কুলতা প্রতিকূলতার মধ্যে সেসব অন্য গল্প। সেটা একটা বইও হয়ে গেল। আজকে ধানসিঁড়ি প্রকাশনের শুভ নেই, ওরা বইটি করলো। গৌতম বই দুটো একটু নিয়ে আসো। আমরা বইটি অংশুমানদা প্রকাশ করবে, সবার হাতে বইটি পৌঁছে গেছে, বাইরেও পাওয়া যাচ্ছে, আপনারা নিতে পারেন। আর জাস্ট 2 মিনিট অংশুমানদার একটু কথা শুনে নেব, আর শুনে আমরা আমাদের নাটকে চলে যাব। পোডিয়ামগুলো সরিয়ে দিতে পারে না, আর ওটা দরকার নেই। রতনদাকে একটা দিচ্ছি। রতনদা আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় স্যাস পত্রিকার মাধ্যমে হলেও মুখোমুখি সংলাপ আলাপ খুব অল্প দিনের হয়েছে, কিন্তু যেটা বলে ওই বন্ধুত্ব জমে যাওয়া। তাই রতনদাকে আমি এই মানে স্টেজে রতনদাকে ছাড়তে পারলাম না আর কি। অংশুমান দেবার 2-1 কথা বললেই আমরা আমাদের নাটকে যেতে পারবো। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই ক্ষমা চাইছি যে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, অন্য একটি অনুষ্ঠানে আটকে পড়েছিলাম, তারপর জ্যামেও পড়েছিলাম ভয়ঙ্কর। আমি এই যে সম্মাননা প্রদানের অনুষ্ঠান অভি করে থাকে, সেখানে আগে কখনো আসিনি। আজকে এসে এবং এই প্রথম অংশটিতে অংশ নিতে পেরে এত গর্বিত লাগছে নিজেকে যে নাটকের মানুষদের পক্ষেই কিন্তু এটা সম্ভব। এটা আমরা যারা কবিতা লিখি
তাদের মধ্যে আমি দেখেছি যে এত বেশি ব্যক্তিকেন্দ্রিকতা, এত বেশি অসুয়া, মাঝে মাঝে মাথা চাড়া দেয়। এই যে বন্ধুত্বের কথা আপনারা বললেন, এই বীরভূম ওয়েক আপ শেষে বলে গেল আমি নই আমরা, এটা খুব একটা বড় প্রাপ্তি। এবং আমি অভিকে সত্যি সত্যি অশোকনগর নাট্যমুখকেও ধন্যবাদ জানাচ্ছি যে একেবারে কুচবিহার থেকে কলকাতা, বারাসাত থেকে বীরভূম এক জায়গায় ও নিয়ে এসেছে। আমি নিজে মফস্বলের ছেলে, চিরকাল মফস্বলেই আমার জীবন কেটেছে, এখনও তাই বর্ধমান শহরে থাকি। আমি জানি যে যারা আপনারা দূর শহর থেকে এসেছেন বা ছোট শহর থেকে নাটকের দল চালান, এই অশোকনগর নাট্যমুখের মতনই তাদের কতখানি প্রতিকূলতার মধ্যেই কাজগুলো করতে হয়। কিছুই তো পাওয়া যায় না, সত্যি কথা বলতে কি, শুধু দিয়ে যেতে হয় এবং রক্তক্ষরণ অনিবার্য একটি নাটকের দলের অংশ হলে। সেই জায়গা থেকে এই যে কলকাতা শহরের সঙ্গে মফস্বলের এই অপূর্ব মেলবন্ধন নবী ঘটালো, অশোকনগর নাট্যমুখ ঘটালো, সেজন্য একেবারে টুপি খোলা আমি অভিবাদন জানাচ্ছি ও অশোকনগর নাট্যমুখকে এবং আপনাদের সকলকেও, যে অত দূর থেকে আপনারা এসেছেন। অনেক সময় আমি দেখি যে ডাকলে মানুষ আসেন না, দল বেঁধে এতজন চলে এসেছেন এত দূর দূর জায়গা থেকে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, বিশেষ করে আমরা যারা নাটকের জগতের সঙ্গে খুব আলগাভাবে যুক্ত থাকি, আমরা যারা অন্য জগতে কাজ করি, তাদের কাছে এটা সবসময় শিক্ষণীয়। ভয় হয় মাঝে মাঝে যে আগামী দিনে কি হবে, এই নাটকের দলগুলো ঠিক এইভাবে এতখানি আন্তরিকতা নিয়ে, এতখানি উচ্ছ্বাস নিয়ে, এতখানি সংকল্প নিয়ে কাজ করে যাওয়ার মতো পরিসর পাবে কি, ভয় হয়। খানিকটা সেই ভয় থেকেই আমি নাটকটাও লিখেছিলাম। এই নাটকটা লেখার দুটো মাত্র ঘটনা আছে, আমি দুটো ঘটনাকে বলে আমি শেষ করছি, কারণ আমরা সকলেই নাটক দেখতে খুব আগ্রহী। এই নাটকটি শেক্সপিয়ার মাস্ট ডাই, অভি আমাকে অনেকবার দেখতে বলেছিল, দেখা হয়নি। আমি খুব আগ্রহ নিয়ে বসে থাকবো এই নাটকটির জন্য। এই ভেমুলার রামায়ণ নাটকটি লেখার একটা কারণ হচ্ছে এই যে রোহিত ভেমুলা যেদিন সুইসাইড করে, পেশায় আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা করতে সেই দিনই গিয়ে পৌঁছেছিলাম। এবং রোহিত ভেমুলা যখন নিজের জীবন শেষ করে দিচ্ছে, তখন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের একটি গেস্ট হাউসে দুপুরের ভাত খেয়ে আমি চমৎকার একটি দিবা নিদ্রা দিচ্ছিলাম। বুঝতেই পারিনি যে এত বড় একটা ঘটনা বাইরে ঘটছে। কিন্তু তারপর আমি ওখানে 3 দিন আটকা পড়ি এবং এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় এবং সেটা আমাকে বারবার হন্ট করতে থাকে। এবং তারপর যখন রোহিত ভেমুলার সুইসাইড নোটটি প্রকাশ পায়, তখন আমার মনে হয়েছিল যে একজন মানুষ মৃত্যুর আগের মুহূর্তে এতখানি স্থিতদি থেকে এরকম কবিতার মতো একটি আত্মহত্যা করবার কারণ ব্যাখ্যা করে চিঠি কিভাবে লিখে যেতে পারে। ভীষণ ভীষণ আমি ভেতর থেকে একদম আন্দোলিত হয়েছিলাম। এবং তারপর অভিদেরই ওরই আমন্ত্রণে ওদের একটি নাটক আমি দেখতে যাই, সেটি নিয়ে কিছু বলারও আমার কথা ছিল সেই দিন, গান্ধারী। এবং সেটি দেখতে দেখতে আমার মনে হয় যে আসলে কিছুই তো পাল্টায়নি, একটা কঠিন সময়ের মধ্যে আমরা এখনও আছি। আগামী দিনে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের কথা, নিজেদের মত, নিজেদের বিশ্বাস, নিজেদের স্বপ্নকে সকলের কাছে রাখতে পারবো কিনা, সেই প্রশ্ন আমাদের সকলের সামনে। কিছুই তো পাল্টায়নি। আমার মনে হয় যে যারা বঞ্চিত মানুষ, যারা অনার্য মানুষ, যারা শূদ্র, তারা সেই রামায়ণের আমলেও যেমন ছিলেন আজও তেমন আছেন। সেই জন্য এই নাটকে আমি রামায়ণের সম্মুখের সঙ্গে ভেমুলার একটি যোগসূত্র রচনা করার চেষ্টা করেছি। জানি না যারা দেখেছেন তাদের কেমন লেগেছে, যারা এখনও দেখেননি আমি আশা করব যে অন্তত বইটি পেলে বইটি পড়বেন। এখানে নাটকটি নির্মাণের কাহিনীও অভি লিখেছে, নাটকটি কীভাবে লিখেছে আমি লিখেছি, আর অনেকজন মানুষ যারা নাটকটি দেখেছেন তাদের অভিজ্ঞতা ধরা আছে। ওই যে টোটাল থিয়েটারের কথা হচ্ছিল, তো এই বই প্রকাশও নাটককে নিয়ে একটা সময় তো সত্যিই আমাদের অনেক কিছু হারিয়ে গেছে, আমরা সংরক্ষণ করতে পারিনি। নাটকের আর্কাইভ আমাদের যতখানি শক্তিশালী হওয়া উচিত ছিল ততখানি শক্তিশালী নয়। তার কারণ আমাদের অবহেলা, তার কারণ আমাদের সচেতনতার অভাব। সেই জায়গা থেকে এরকম একটি বই প্রকাশের উদ্যোগ যে অশোকনগর নাট্যমুখ নিয়েছে, সেই উদ্যোগকেও অনেক শুভেচ্ছা এবং অবশ্যই আরেকবার বলছি টুপি খোলা অভিবাদন জানিয়ে আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ রতনদা, আজকে তোমাকে একটু নীরবতা রাখলাম, নাটককার তুমি, সরি। প্ল্যান তো থাকে। আমরা পরবর্তী ইয়েতে যাচ্ছি। আমি একটা কথা বলি, রূপম ইসলামের গানের একটা লাইন দিয়ে শেষ করি। আমরা আসলে যন্ত্রণা প্রজাতির ছেলে, আমাদের পথে পথে ভাঙা কাচের গুঁড়ো পড়ে থাকে, এটা আমি বিশ্বাস করি। ওই ভাঙা কাঁচগুলো পেরিয়েই আমরা এগিয়ে চলতে হবে। ওই পায়ে একটু রক্ত বেরোবে, টিটেনাস নিতে হবে, আমি জানি। সেই কাঁচগুলোকে কখনো বন্ধুত্বের মতো দেখতে হয়, সেই কাঁচগুলোকে কখনো শত্রুর মতো দেখতে হয়,
কাজগুলোকে কখনো পাশের বাড়ির সহদরের মতো দেখতে হয়, কিন্তু এই কাজগুলো পেরিয়ে পেরিয়ে চলা আমি এবং নাট্যমুখ অভ্যাস করে ফেলেছি। ধন্যবাদ। আজকে দেখো আমরা 19টা নাট্যদলকে সংবর্ধনা দিলাম, 20টা এই কারণেই করলাম না যে জোর সংখ্যা সবসময় হয়, আমি একটু বিজোরে রেখে স্টার্ট করতে চাইলাম। আসলে সংবর্ধনাটা দেওয়া মানে নিজেদের সঙ্গে নিজেদের কথোপকথন বাড়িয়ে দেওয়া, যে এই যে নাট্যদলগুলো শহর, তথাকথিত শহরে আমরা যারা থাকি, শহরের কাছাকাছি আমরা যারা থাকি, তারা যখন বিভিন্ন জায়গায় শো করতে যাই, ধরো এখান থেকে আমরা গেলাম সাঁইথিয়া মানে বীরভূম, গেলাম মালদা, গেলাম বালুরঘাট, গেলাম ধরো উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, এসব জায়গায় যাই, অনেক মানুষ আমাদের থিয়েটার দেখেন, আমাদের সঙ্গে কথা বলতে আসেন, আমাদের সাথে ভাব বিনিময় করেন, কিন্তু তারা কি বলতে চায় সেই কথা তো শহরের লোকের শোনা হয় না প্রায়। মাঝে মাঝে কচিত তাদের একটু শিখে ছেড়ে কোনো শহরের দল তাদের অভিনয় করতে দিল। তো এই মুহূর্তে আমাদের নাট্যদলের জায়গা থেকে আমরা মনে করেছি এই 19টি দলকে আমরা ডেকে আমাদের মধুসূদন মঞ্চের মতো একটা প্রপার জায়গায় তাদেরকে আমরা সম্বোধিত করে নিজেরা আসলে গর্বিত হলাম। এই দলগুলির সঙ্গে আমরা তাদের যে ঘাম রক্ত জীবনযাপনের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করলাম, দর্শকরা জানতে পারলো, এবং আমরা চেষ্টা করবো এই কাজটা চালিয়ে যেতে। যেহেতু আমার জুনিয়র ফেলোশিপ ও জার্নি টু রুরাল থিয়েটার, এবার এটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবো যে এই রুরাল যে দলগুলো আসলো, রুরাল মানে আমি শুধুমাত্র গ্রাম্য বলছি না, ভৌগোলিকভাবে অনেকটা দূরের যে দলগুলো, তারা আসলো, তারা কাজ করলো, তারা দেখলো, আমাদের সঙ্গে থাকলো, অভিনয় করলো, কখনো কখনো এইসব দলে অনেকে আমাদের সাথে অভিনয়ও করেছে, সেইটা একটু ঝালিয়ে নেওয়া নতুন করে আমাদের পরিকল্পনা অনেকটা আছে, সেটা আমরা আগামী দিনে সবাইকে জানাবো, তোমাদেরও জানাবো, দেখা যাক সেখান থেকে আমরা কতটা এগোতে পারি। আমি প্রথমত অশোকনগর নাট্যমুখ সংস্থার কর্ণধার অভি চক্রবর্তীকে অভিনন্দন জানাই, এবং আমাকে এখানে যে সম্বর্ধিত করা হলো এটা হঠাৎ করেই একটা ফোনের মাধ্যমে আমাকে বললো, আমি তো নিজেই অবাক হয়ে গেলাম। তারপরে বললো যে এরকম আপনার এলাকায় আপনি ভালো কাজ করেন, সেই হিসাবেই আমরা সম্বর্ধনা জানাচ্ছি। এই সম্বর্ধনার মধ্যে দিয়ে অন্য কিছু না, দলকে স্বীকৃতি জানানো হলো, এবং আমাদের দল যে ওই চত্বরে একটা পিছিয়ে পড়া জায়গায় ভালো কাজ করে সেটা তার প্রমাণ রাখে। এবং অশোকনগর নাট্যমুখ এবং অভি চক্রবর্তী এই যে প্রান্তিক দলকে সম্বর্ধনা জানালো, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই সম্বর্ধনা আমাদের প্রান্তিক জেলার প্রান্তিক মানুষরা, তারা যে থিয়েটার করছে তাদেরকে সবাইকেই আমি উৎসর্গকৃত করলাম, এবং তাদেরই এটা সম্বর্ধনা আমার মাধ্যমে এটা সবাইকেই, অভি চক্রবর্তী এবং অশোকনগর নাট্যমুখ সবাইকেই সম্বর্ধনা জানালো। এই বলে আমি অশোকনগর নাট্যমুখ এবং অভি চক্রবর্তীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে তাদের দল আরো বড় হোক এবং তারা আরো এগিয়ে যাক, এবং তারা আগামীতে আরো ভালো নাটক করুক। এবং অশোকনগর নাট্যমুখ অন্ততপক্ষে দারুণ ভালো নাটক করে, তারা আমাদের কালিয়াগঞ্জেও নাটক করে এসেছে, আমি সেটা দেখেছি, এবং সেটা আমাদের কাছে একটা প্রাপ্তি। এবং আজকে আমাকে সম্বর্ধনা দেওয়ার মাধ্যমে আমি নিজে অভিভূত হয়ে গেছি এবং আমি আপ্লুত, এবং এর জন্য এই দলটিকে আবার আমি অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। অশোকনগর নাট্যমুখের এই যে প্রযোজনা, এর জন্য আমরা একত্রিতভাবে অনেকে এসেছি। প্রথমেই কৃতজ্ঞতা জানাই অশোকনগর নাট্যমুখের কর্ণধার অভি চক্রবর্তীকে। সে আমাদের মতন এক প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত জায়গার সাঁইথিয়া ওয়েকআপ নাট্যদলকে যে সম্মান দিল, তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। সম্মান প্রত্যেকের কাছেই একটা আলাদা ভালো লাগা আর কি। সেই ভালো লাগার জায়গা থেকে অশোকনগরের নাট্যমুখের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আর অশোকনগর নাট্যমুখের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, 2015 সাল থেকে আমার ব্যক্তিগতভাবে এবং গোষ্ঠীগতভাবে অশোকনগর নাট্যমুখের অভির সঙ্গে সম্পর্ক। অভি এই যে একটা বিপুল যোগ্য তৈরি করেছে, সৃষ্টি করতে, সেইখানে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে কৃতজ্ঞ মনে করছি। এবং আমরা সাঁইথিয়া ওয়েকআপ নাট্যদল অভির এই সম্মাননা নতমস্তকে নিয়ে নিচ্ছি। আর আমরা চাইছি অশোকনগর নাট্যমুখ উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করছি। সার্বিক সাফল্য কামনাও করছি এই অশোকনগর নাট্যমুখের এই যে নাট্য
নাট্যাভিনয়। আগামীতে যাতে এই অশোকনগর নাট্যমুখ অনেক দূর যায় তার জন্য আমরা ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি। থিয়েটারের জয় হোক, নাটকের জয় হোক, অশোকনগর নাট্যমুখের জয় হোক। নমস্কার। আমাকে সম্বর্ধিত করছেন অশোকনগর আমার দলকে, অশোকনগর নাট্যমুখ। আমি আজ ভীষণ আনন্দিত এবং খুশি এইভাবে একটা গ্রুপকে সম্বর্ধনা করার জন্য। কারণ হচ্ছে ব্যক্তি সম্বর্ধনা হয়, ব্যক্তি সম্বর্ধনা সবাই সবাইকে দেয়, কিন্তু ব্যক্তি সম্বর্ধনার চেয়েও যেটা বড় প্রয়োজন ছিল সেটা হচ্ছে গ্রুপকে স্বীকৃতি দেওয়া। যে স্বীকৃতিটাই প্রথম আমরা পেলাম অশোকনগর নাট্যমুখের কাছ থেকে। সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত, শুধু আমি না, আমার দলের সকল সদস্যরা ভীষণভাবে আনন্দিত এবং আমরা গর্বিত। আর অশোকনগর নাট্যমুখের সঙ্গে আমার 7-8 বছর ধরে পরিচয়, নিয়মিত নাট্যচর্চা আমি যেমন ওদের এখানে এসে করে গেছি, ওদের ব্ল্যাক বক্স থিয়েটারে করেছি। তাছাড়াও অশোকনগর নাট্যমুখ এই কিছুদিন আগেও আমার ওখানে গিয়ে শো করে এসছে এবং প্রায় নিয়মিতই আমরা অশোকনগর নাট্যমুখকে জলপাইগুড়ি অনুভব নিয়ে আসে, শো করায় এবং ওখানে ওদের একটা ফ্যান বেস হয়ে গেছে যারা অশোকনগর নাট্যমুখের নাটক দেখে এবং চমৎকার সব প্রযোজনা আমরা দেখতে পাই। সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অভি চক্রবর্তী এবং তার সমস্ত নাট্য দলের সদস্য ও সদস্যদের। ধন্যবাদ। প্রথমত আমি অভিনন্দন জানাই অশোকনগর নাট্যমুখকে। আমি প্রায় 49 বছর ধরে ধারাবাহিকভাবে এই নাট্যচর্চার সাথে যুক্ত। ব্যক্তিগতভাবে প্রচুর পুরস্কার পেয়েছি, সম্বর্ধনা পেয়েছি, কিন্তু দলগতভাবে এরকম প্রয়াস আমি প্রথম দেখছি। সেই জন্য অভিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এভাবে দলগুলোকে সম্বর্ধিত করা বা তাদেরকে উৎসাহিত করা, এটা আমাদের অবশ্যই আরো বেশি দায়িত্বশীল করে তোলার একটা প্রয়াস বলে আমি মনে করি। অভি আমার দীর্ঘদিনের পরিচিত এবং আমার মনে হয় ইয়াং জেনারেশন, মানে আমাদের দুটো যুগের পরে যারা এখন কাজ করছে নাটকে, তার মধ্যে অন্যতম একজন গুরুত্বপূর্ণ পরিচালক, অভিনেতা, সংগঠক অভি চক্রবর্তী। এবং আমরা কুচবিহারে নিয়মিত নাট্যোৎসবের আয়োজন করি। আমি অশোকনগর নাট্যমুখকে 4 বার নিয়ে গিয়েছিলাম এবং তাদের প্রযোজনা মানুষকে আকৃষ্ট করেছে এবং বাংলায় নাট্য জগতে বর্তমানে যে একটা পরিবর্তনের ধারা এসেছে সেটা সমৃদ্ধ হচ্ছে এই অভির মতো পরিচালকদের হাত ধরে। আমি অশোকনগর নাট্যমুখের আমি উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল আগামী কামনা করি। যুদ্ধ শেষে থমথমে সময়, সেটাও তো বোঝা দরকার। এই ধ্বংসস্তূপে পড়ে থাকা যে যুদ্ধবিরতি, তাকেও তো বুঝতে হবে নাকি? যুদ্ধবিরতি বলে কিছু হয় না। একটা যুদ্ধবিরতি আসলে আরেকটা যুদ্ধের প্রস্তুতি মাত্র। সারা শরীর জুড়ে যে যুদ্ধ, তার কি হবে? উচ্চাকাঙ্ক্ষার যুদ্ধ, হিংসার যুদ্ধ, হতাশার যুদ্ধ, বিশ্বাসঘাতকতার যুদ্ধ। প্রেম বলে কিছু হয় না মহারাজ, শরীরের লালসা। তুমি তোমার শেষ ইচ্ছে বলো। আপনি আমাকে হত্যা করবেন মহারাজ? তোমাকে হত্যা করাটা দরকার। ক্লডিয়াসকে হত্যা করবে। যাও যাও, হত্যা করো। হত্যা করো। আমি হত্যা করবো না, করবো না, করবো না। আমি হত্যা করবো। অনর্থক প্রশ্ন করে চলেছো তুমি, অনর্থক প্রশ্ন। উত্তর আছে কিনা তো জানি না, শুধু জানি প্রশ্ন আছে। তবে আমার কেন হত্যা করতে বলছো? কেন কেন আমাকেই রাজা হতে হবে? না, আমি অনন্ত লাশের মিছিলে অংশ নিতে পারবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো। তোমার বাবাকে হত্যা করে
চাই না। আমি তোমাকে ভালোবাসি বাবা, ভালোবাসি বাবা। কিন্তু তোমরা আমার সঙ্গে যা করেছো সেটা ঠিক করো। হয়েছিল ভুল, কিন্তু কিন্তু মহালিয়ার যদি ক্ষমা না করে তো কে করবে? ঝড়ের কথা না ভেবে বাবা, ঝড়ের কথা না ভেবে আমাদের ভাবনাই তৈরি করে সত্য। সত্য কখনোই তোমার বা আমার হয় না বাবা। প্রত্যেক সত্যই ধ্রুব। আমরা বসন্তের কথা বলছি, তুমি ঝড় নিয়ে কেন চিন্তিত? এই নিয়মের প্রক্রিয়া জটিল, এটা তোমার এই সহজ মাথায় এখনো প্রবেশ করে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেটাও প্রবেশ করবে। লেট। আর নিয়মের ঊর্ধ্বে গিয়ে যে সত্য থাকে তাকে যে স্পর্শ করতে চায়। সত্য রাষ্ট্র সৃষ্টি করে তার সুশাসনের জন্য, আর প্রত্যেকটা রাষ্ট্রের তার একটা নিজস্ব সত্য থাকে। সত্যকেও তো সাজতে হয় সত্যের প্রয়োজনে। বসন্তের অলংকার তো বসন্তেই মিলে আছে বাবা। কবি সেই অলংকার ধার নিয়ে সৃষ্টি করেন যে উপমা, সৃষ্টি করেন যে লালিত্য, তাতে কবিরই বারে গর্ব, কবিরই বারে খ্যাতি। বসন্তের কি বা যায় আসে তাতে? তুমি আবার আমাকে সত্য মিথ্যে তোমরা দয়া করে একটু চুপ করবে। তোমরা চুপ করো। এভাবে লড়তে থাকলে তো আমরা কোথাও পৌঁছাবো না। শেক্সপিয়ারের এই গোলক ধাঁধা থেকে আমাদের বেরোতেই হবে, নইলে আমরা একটা ধ্বংসস্তূপ থেকে আবার আরেকটা ধ্বংসস্তূপে গিয়ে পৌঁছবো। তাতে কার কি যায় আসছে? আমার যায় আসছে, আমার যায় আসছে। এই সহজ সত্যটাকে মেনে নিতে আমাদের আর অসুবিধা কোথায়? সত্য কখনো সহজ হয় না। আমাদের বোধহয় এই সত্যটার দিকে নজর দেওয়া উচিত যে শেক্সপিয়ার কোথায়। তোমরা বুঝতে পারছো না কেন? শেক্সপিয়ার বলে হয়তো কেউ নেই। আমরা আমরা নিজেরাই নিজেরাই নিজেদের জালে বন্দী। হয়তো ওই লোকটাকে হত্যা করতে পারলে আমরা বেঁচে যেতাম। শরণ্যকে তো প্রথমেই ধন্যবাদ দেবো যে এরকম একটা ভাবনা ভেবেছে এভাবে, এবং নামটা অতি সুন্দর, ডাক দেখতে অসম্ভবই ভালো লেগেছে। আসলে অনেক মানুষ চলে গেছে যারা দূর দূর থেকে এসছে, প্রত্যেকেই হয়তো মিস করেছে, প্রথম দিকটা দেখে চলে যেতে বাধ্য হয়েছে। তবে যারা গেছে এইটুকুনি বলতে পারি খুব আফসোস নিয়েই গেছে। এত ভালো একটা মেকিং করেছে অভি, এবং শরণ্য স্ক্রিপ্ট খুব ভালো, খুব ভালো, দারুণ লাগলো। প্রথম কথা হচ্ছে নাটকের ডিজাইনিং, নাটকের টেক্সট, একটা অন্য ভাবনার টেক্সটটা টাচ করলো খুব, ডিজাইনিং খুব দারুণ। সর্বোপরি টোটালিটিতে নাটকের যারা অভিনেতা অভিনেত্রী অভিনয় করলো, প্রথম অভিনয় করলো এবং অনেকে দেখলাম নতুন অভিনয় করলো, যেটা অভিদা ইন্ট্রোডিউস করালো, কিন্তু দেখে মনে হলো তারা অনেক মানে দিন ধরে অভিনয় করছে। টোটালিটিতে প্রেজেন্টেশন বেশ ভালো, এবং এই নাটকটা আশা করি 2-3টে শোয়ের পরে মানে লোকে আজকে যেটুকু এদিক ওদিক হয়েছে এরপরে লোকে আর নড়তে পারবে না, মানে এই ধরনের স্পেল বাউন্ড প্রোডাকশন দেখলাম, ভাল লাগলো। এমন একজন মহান নাট্যকারের রচনা এবং তার বিশেষ মানে মূল চরিত্রগুলোকে একত্রিত করে অভিদা যেটা তৈরি করেছে তার জন্য অভিদাকে স্যালুট। তার কারণ এটা তো খুব স্বাভাবিক যে এমন সব মহান চরিত্র তাদেরও তো কিছু সে থাকতে পারে। নাট্যকার মানে যারা সৃষ্টি করেছে, যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষে বা তার বিপক্ষে তারা কি কিছু বলতে চাইছে, সেটাই অভিদার কোলাজ। ফাটাফাটি হয়েছে, আমি একবারে পোষায়নি, যদি আরো একবার দুবার হয় তাহলে দেখে খুব আনন্দ পাবো, আপনারাও দেখবেন। এক কথা অসাধারণ, কারণ মঞ্চসজ্জা, আলো, প্রক্ষেপণ এবং শব্দর ব্যবহার সবকিছু যেন মিলেমিশে গেছে। অসাধারণ একটা প্রযোজনা দেখলাম, ছবির মতো একটা সিনেম্যাটিক ভিউ দেখলাম, খুব সুন্দর লেগেছে।
ভালো লেগেছে, বেশ সুন্দর, অন্যরকম কাজ দেখলাম। তথাকথিত ভাবে একটু অন্যরকম লেগেছে, বেশ ভালো লেগেছে, সবার অভিনয় খুব ভালো ছিল। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। খুবই সুন্দর লেগেছে, কারণ সব থেকে বড় কথা হচ্ছে যে সত্যটাকে কোনোভাবে এড়ানো যায় না। এটা মানে শেক্সপিয়ারের ভাবনাটাকে, প্রত্যেকটা জিনিসকে আমাদের সামনে একদম সঠিকভাবে তুলে ধরা, এবং সামগ্রিক প্রযোজনাটা খুবই সুন্দর। সুন্দর হয়েছে, কারোর কথা মানে কাউকে খারাপ বলার মতন না, সবার অভিনয় খুব ভালো লেগেছে, সুন্দর হয়েছে। আপনার কেমন? হ্যাঁ, ভালো লেগেছে। এই নাটকটি দীর্ঘদিন ধরে দেখবো দেখবো অপেক্ষা করছিলাম। শেক্সপিয়ারের 4টি গল্প, আমাদের চেনা গল্প, সেখান দিয়ে একসঙ্গে বাঁধা, বেশ ভালো। আলোক পরিকল্পনা খুবই ভালো লেগেছে, মিউজিক এবং আলোক আরো ভালো করে বেঁধে রেখেছে। শুভেচ্ছা রইলো আগামী শোয়ের জন্য। অত্যন্ত ভালো নাটক, এবং খুব মানে একটা কি বলবো, আর কিছু বলার নেই। শেক্সপিয়ার সম্বন্ধে তো কিছু বলার নেই। খুবই ভালো লেগেছে। শেক্সপিয়ারের সমস্ত যে কটা কাজ আমরা এখনো পর্যন্ত দেখছি কলকাতায়, তার মধ্যে উদ্দালকদের এসে ভুলে গেল। যাই হোক, মানে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এক জায়গায় এসে একটা কাজ করছেন, যে কাজটা দেখার মতো। আমি আমার বন্ধুদের বলবো, এরকম একটা কাজ হয়েছে কলকাতা শহরে, যখনই এর শো হবে বা আশেপাশে যেখানেই শো হবে, এরা প্রত্যেকে খুব মন দিয়ে কাজটা করেন। অনেকে এদের মধ্যে খুব কৃতি মানুষজন আমাদের বাংলা থিয়েটারে। আমি আশা করবো এই শো আরো অনেক অনেক জায়গায় হবে, অনেক অনেক মানুষ এই শোকে ভালোবাসা দেবে। ধন্যবাদ। আজকে দেখলাম মধুসূদন মঞ্চে অশোকনগর নাট্যমুখের শেক্সপিয়ার মানুষটাই ভীষণ ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো আমি শরণ্যর লেখাটা, মানে এই যে নাটকটা শরণ্যর চিন্তায় এসেছে, যেটা আমরা এরকম আগে কখনো ভাবিনি। আমি শরণ্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমায় মানে আমি একদম স্থবির হয়ে বসেছিলাম সিটে, এবং প্রত্যেকের অভিনয় এবং আলোর কাজ, মঞ্চসজ্জা, অভিকে আমি অনেক, বন্ধু আমার অভি চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই নাটকটাকে নিয়ে এখন আমি ভাবছি, মানে কিছু বলার মতো অবস্থায় নেই। মানে কিছু ভালো নাটক না অনেকক্ষণ মাথায় থেকে যায়, বা অনেক দিন মাথায় থেকে যায়। তো অভির এই নাটকটা বোধহয় অনেক দিন আমায় যাপন করতে হবে। এবং সত্যি খুব ভালো কাজ, প্রত্যেকটি কলাকুশলী এবং শিফটিং এর কাজগুলো যেগুলো অসাধারণ, এবং সব মিলিয়ে একটা পরিপূর্ণ নাটক দেখলাম অনেকদিন বাদে মধুসূদন মঞ্চে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই অশোকনগর নাট্যমুখকে, আমার বন্ধু অভিকে। শেক্সপিয়ার মাস্টার নবম শো হলো, একটু বড় প্রকরণের নাটক, অনেক উপকরণ, অনেক অভিনেতা, অনেকটা বড় মঞ্চ, সব নিয়ে সামলে আমাদের কাজটা করতে হয়। তার ফলে থিয়েটারের যে এখনকার অর্থনীতি, সেই সময় দাঁড়িয়ে একটু সমস্যা হয়, কিন্তু থিয়েটার তো চলবে। সেই জায়গা থেকে, সেই ভালোবাসা থেকে এই থিয়েটারটা করি, ভালো লাগে করতে, আনন্দ লাগে। আমাদের সময়ের পরের যে গুরুত্বপূর্ণ একটা থিয়েটারের পরিমণ্ডল বা ব্যাচ উঠে আসছে, তাদের মধ্যে শরণ্য গুরুত্বপূর্ণ নাম। শরণ্য লেখা নাটকটা, আমি ওকে কনসেপ্টটা বলেছিলাম, অদ্ভুত সুন্দর মিশিয়েছিল টেক্সটটা। এরপর আমার বহু বন্ধুরা এতে অভিনয় করে, অতনু সরকার, সমরেশ বসু, শান্তনু দাস, তিনি বন্ধু এবং দাদাও বটে। সম্প্রতি সঞ্জিতা যুক্ত হলেন, আমার অনুজ প্রতিম উদ্দালক, আরেকজন সম্ভাবনাময় এবং তরুণ নির্দেশক, তিনি অভিনয় করেন। আমার দলের অনেক গুরুত্বপূর্ণ অভিনেতা অসীম, অরূপ অভিনয় করে। সঙ্গীত আমাদের দলের সব থেকে পুরনো এবং গুরুত্বপূর্ণ অভিনেত্রী, তিনি অভিনয় করেন। সবাই মিলেমিশে একটা হয় আর কি, এবং বেশ আমাদের করতে ভালো লাগে আর কি, আনন্দ লাগে সেই জায়গা থেকে। এবং জুনিয়রদের মধ্যে আমাদের দলের অনেকে যেমন করে, তার মধ্যে আমাদের পূজার কথা উল্লেখ করতে হয়। পূজা করেলিয়া চরিত্রটা করে, খুবই খুবই ইন্টারেস্টিংলি করে। আমার উল্লেখ করতে হয় বিজয়ের কথা, যে গ্রেভ ডিগার করে, ছোট চরিত্র, খুব ইন্টারেস্টিং। এই ধরনের জায়গা থেকে আমার মনে হয় যে এই নাটকটা আমাদের মনে থেকে যাবে। মানে অন্তত নির্মাতা হিসাবে নাটকটা আমাকে খুব তৃপ্তি দেয়, কাজটা করতে ভালো লাগে।